হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দুটো সিনেমার বক্স অফিস কালেকশনকে নিয়ে, ডে ওয়ানের বক্স অফিসকে নিয়ে কথা হবে, বড়ে মিয়া ছোটে মিয়া এবং ময়দানের। সো প্রথমে যদি আসি ময়দানকে নিয়ে, সো আমি কিন্তু ময়দানের রিভিউ করছি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে প্লিজ চেক আউট করো। তো ময়দান যে ধরনের ছবি হয়েছে, যে রকম ছবি হয়েছে এবং ক্রিটিক্সদের কাছ থেকে, প্রত্যেকটা ক্রিটিকের কাছ থেকে কিন্তু প্রচণ্ড পজিটিভ একটা কিন্তু মোটামুটি ফিডব্যাক পাচ্ছে, যেটা প্রচণ্ড কিন্তু ভালো। বাট পজিটিভ ফিডব্যাক পাওয়া সত্ত্বেও ঈদের দিন এটা কিন্তু মুক্তি পেয়েছে এবং তার আগের দিন মোটামুটি কয়েকটা পেড রিভিউজ কিন্তু ছিল। তো সেই সব কিছু দিক থেকে শয়তান ঠিক 1 মাস আগে মুক্তি পাওয়ার জন্য অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে অডিয়েন্সের হয়তো এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অতটাও হয়তো আগ্রহ নেই। বাট আমি শিওর ওয়ার্ড অফ মাউথ যখন এটা প্রচণ্ড ভালো হচ্ছে তখন অডিয়েন্সের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়বে। এখন কিন্তু পুরোপুরি উইকেন্ড, আজকের শুক্রবার, শনিবার, রোববার পুরো ফুল কিন্তু মোটামুটি একটা উইকেন্ড আছে। আশা করা হচ্ছে এই 3-4 দিন কিন্তু ব্যাপক লেভেলে একটা কালেকশনস করবে ময়দান। সো প্রথম দিনে ডে ওয়ান ময়দান কিন্তু মোটামুটি পেড প্রিভিউজ এবং তার সঙ্গে সঙ্গে ঈদের দিন সব কিছু মিলিয়ে প্রায় 6,50,00,000 টাকা কিন্তু নেট কালেকশনস করেছে ইন্ডিয়া থেকে, যেটা সত্যি বলতে খুবই খারাপ একটা কালেকশনস। এবং এই ধরনের কালেকশনস সত্যি বলতে আনএক্সপেক্টেড, এবং এর থেকে আমরা বেশি এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট ময়দান থেকে। কারণ ময়দান প্রচণ্ড ভালো একটা কাজ হয়েছে। তোমরা যারা এখনো ভাবছো যে ময়দান দেখবে কি দেখবে না, তারা অবশ্যই হলে গিয়ে ময়দান দেখো, তোমাদের কিন্তু জাস্ট হতাশ হবে না, দারুণ কিন্তু লাগবে ময়দান। দ্বিতীয়ত আমি আসবো বিএমসিএমকে নিয়ে। সো বিএমসিএম এখনো অবধি আমি দেখিনি, বাট আমি দেখবো। বাট বিএমসিএম যা আমি রিভিউস পাচ্ছি সত্যি বলতে না কি খারাপ হয়েছে, অতটাও এক্সপেক্টেড ম্যাচ করতে পারেনি। অক্ষয় কুমারের কামব্যাক অতটাও ভালো হয়নি। যারা অক্ষয় কুমারের কোর ফ্যান তারাই একমাত্র বলছে ভালো হয়েছে। বাট দেখা যায় আমি যখন দেখবো, আমি যখন রিভিউ করবো, তখন কিন্তু এটাকে নিয়ে তখন আমি কথাবার্তা বলতে পারবো। বাট ডে ওয়ান অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বিএমসিএম কিন্তু কালেকশনস করতে পেরেছে প্রায় 15,50,00,000 টাকা। এটা সত্যি বলতে খুবই খারাপ একটা কালেকশনস। তার কারণটা হচ্ছে বিএমসিএম যে লেভেলের প্রজেক্ট হয়েছে, তো সত্যি বলতে এটার কালেকশনস আরও একটুখানি বেশি হওয়া উচিত ছিল। দেখা যাক কি হয়। ময়দানের মতন এটাও কিন্তু আরও অনেকটা লম্বা একটা উইকেন্ড পাচ্ছে। যদি অডিয়েন্সের মনে হয় তো, এবং তারা গিয়ে কিন্তু হলে দেখতে পারে, পয়লা বৈশাখও কিন্তু আছে। তো সব মিলিয়ে বিএমসিএম এবং ময়দানের যে বক্স অফিস কালেকশন সত্যি বলতে খুবই ডিসঅ্যাপয়েন্ট কিন্তু আমাকে করেছে। দেখা যায় পরবর্তীকালে কি হয় ডে 2, ডে 3-তে। তোমাদের কি মনে হয় এবং তো তোমরা কারা কারা ময়দান এবং বিএমসিএম দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।